আমার আজকের রেসিপি ফ্রোজেন ম্যাঙ্গো ক্রিম। এটা বানানো খুবই সহজ, নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, আর এই গরমে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে আশা করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমি এটা তৈরি করছি। আমি এর জন্য আম নিয়েছি 4টে, মানে 950 গ্রাম ওজন হবে আর কি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ওই একটা মিক্সিং জারে নিয়ে এটা গ্রাইন্ড করে নিয়েছি, জল ছাড়া, কারণ আমের যে রস তাতেই কিন্তু এটা ভালোভাবে বাটা হয়ে যায়। এবারে নিয়ে নিলাম আমি চিনি। আমি এখানে 100 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটা নির্ভর করছে আমটা কতটা মিষ্টি তার উপরে। এই আমটা কিন্তু বেশ ভালোই মিষ্টি, তার জন্য চিনি আমি 100 গ্রাম মতো নিয়েছি। আর চিনিটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি যাতে এটা মেশাতে সুবিধা হয়। এছাড়া ফ্রেশ ক্রিম আমি নিয়েছি 1 কাপ মেজারিং কাপের, মানে ওই 240 মিলিলিটারের মতো। আর নিয়েছি আমসত্ত্ব, যেটা খুব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবারে আবারও একটা গ্রাইন্ডিং জারে ওই আমের পাল্পটা নিলাম, তার মধ্যে ওই চিনির গুঁড়ো, ক্রিম, এই দুটো দিয়ে, মানে 3টে উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা ঘুরিয়ে নেব। মানে কোনো আমার হ্যান্ড বিটারও লাগছে না, জাস্ট মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখুন। এবারে একটা এয়ারটাইট টিফিন বক্সে এটাকে ঢেলে রেখে এই 9-10 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে এটা একটু জমে যায়। এটা কিন্তু 10 ঘন্টা পরে না, আমি 9 ঘন্টা পরে এটা বার করেছি। এই যে দেখুন, এটা কিন্তু প্রায় জমে এসছে, মানে পুরো জমেনি, এখনও বাকি আছে, তাই প্রায় জমে এসছে। এটাকে আমি আবারও মিক্সিং জারে নিয়ে আরেকবার একটুখানি ঘুরিয়ে নেব, তাতে পেস্টটা খুব স্মুথ হবে আর কি, আর খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আমার মনে হয় এটা ভীষণই ভালো লাগবে। আর বানানো প্রচণ্ড সোজা, দেখুন শুধু জমতেই যা সময় লাগছে, জিনিসটা তৈরি করা কিন্তু কোনো ব্যাপার না। তো এটা একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে এবার আবারও ওই যে এয়ারটাইট টিফিন বক্সটা, ওর মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে ওই যে আমসত্ত্ব কুচি রেখেছিলাম সেগুলো কিছুটা রেখে বাকিটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে ওই স্প্যাটুলার সাহায্যে ওপরটা একটুখানি সুন্দর করে প্লেন করে নেব। প্লেন করে এবার বাকি যে আমসত্ত্ব কুচিটা ওটা ওপর থেকে গার্নিশ করে নেব। নিয়ে এবারে এটা ঢাকা দিয়ে 10-12 ঘন্টার জন্য মোটামুটি ফ্রিজে রেখে দেবো জমার জন্য, খুব ভালোভাবে যাতে এটা জমে যায়। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন, এটা আমি 12 ঘন্টা পরে নামিয়েছি, মানে সারা রাত আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, খুব ভালোভাবে কিন্তু জমে গেছে। এটা মোটামুটি রেডি। এবার এটা হাতা দিয়ে এভাবে পরিবেশন করুন কিংবা ছুরি দিয়ে কেটে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার ওপর থেকে একটুখানি আমসত্ত্ব কুচি ছড়িয়ে দিন। অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করবেন, আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো এটা বানিয়ে খেয়ে দেখুন।